স্বাক্ষরিত প্রফেসর মোহাম্মদ ইউনূস মাননীয় প্রধান উপদেষ্টা। আসুন আমরা অমর একুশের চেতনাকে সম্মান করি এবং উপলব্ধি করি যে ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়, এটি আমাদের ইতিহাস, সংস্কৃতি এবং সম্মিলিত মানবিক সংযোগের প্রতিফলন। স্বাক্ষরিত মোহাম্মদ তৌহিদ হোসেন, মাননীয় পররাষ্ট্র উপদেষ্টা। মহান ভাষা দিবস, মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, এই মহান দিবস উপলক্ষে বাংলাদেশ কনসুলেট জেনারেল নিউ ইয়র্ক কর্তৃক আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানে উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তানদের কয়েকজন বীর মুক্তিযোদ্ধা, আমাদের নিউ ইয়র্কের বিভিন্ন পর্যায়ের কমিউনিটির সম্মানিত নেতৃবৃন্দ, আজকে আমাদের আমন্ত্রণে উপস্থিত বেশ কিছু বিদেশি অতিথি সহ সম্মানিত সুধীবৃন্দ, আমাদের মিডিয়ার সম্মানিত সহকর্মীবৃন্দ, আমাদের এই কনসুলেটে আমার সাথে কর্মরত সম্মানিত সহকর্মী সহ সবাইকে আমার সশ্রদ্ধ সালাম জানাচ্ছি। আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা। সম্মানিত সুধী, 1952 সালের 21শে ফেব্রুয়ারি বাংলার অকুতোভয় দামাল ছেলেরা সেই অন্যায্য ব্যবস্থার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। তারা বুলেটের সামনে নিজের বুক পেতে দিয়েছিল। নিজের মায়ের ভাষায় কথা বলার যে মৌলিক অধিকার, অবিচ্ছেদ্য অধিকার, সেই অধিকার আদায়ের অনবনীয় সংগ্রামে তার ফলশ্রুতিতে ঢাকার রাজপথ রক্তে রঞ্জিত হয়েছে। সেই রক্ত স্নাত পথে আমরা রাষ্ট্রভাষা বাংলা পেয়েছি, আমাদের মাতৃভাষায় কথা বলার স্বাধীনতা পেয়েছি, অধিকার পেয়েছি। এবং সেই যে 1952 সালের সেই আগুন ঝরা দিনে আমাদের দামাল ছেলেরা রক্ত দিল, তার থেকে সূচিত হলো এক অকুতোভয় জাতির অগ্রযাত্রার পথচলা। 52 সেই রক্তধারাই রূপিত হলো পরবর্তীতে 69-এর গণঅভ্যুত্থান, তার পরবর্তীতে মহাবিপ্লব, আমাদের 71 সালের মহান স্বাধীনতা। তারপরে আমরা দেখলাম বাঙালি সাহসের সাথে লড়াই করলো 90-এর গণ আন্দোলনে। তারপরে সর্বশেষ আমরা দেখতে পেলাম যে এই 24শে জুলাই আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান, সেখানে হাজার হাজার মানুষ রক্ত দিয়ে আবার তারা প্রমাণ করলো যে 52 সালে যে বীজ বপন করা হয়েছিল তা এখনো পুরো মাত্রায় সক্রিয়। আমি সঙ্গত কারণেই আজকে এই ভাষা দিবসের স্মরণ সবাই দাঁড়িয়ে প্রথমেই 1952 সালের সেই সমস্ত অকুতোভয় ভাষা শহীদ এবং পরবর্তীতে মহান স্বাধীনতার যুদ্ধ, 90-এর গণ আন্দোলন এবং 24শে জুলাই আগস্টের যে গণ অভ্যুত্থান, এর প্রতিটি আন্দোলন সংগ্রামে যারা শাহাদত বরণ করেছেন তাদের স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করছি, তাদের রুহের মাগফিরাত কামনা করছি, তাদের পারলৌকিক জীবনের সর্বাঙ্গীন কল্যাণ কামনা করছি। মহান আল্লাহ তাআলা তাদের এই শাহাদাতকে কবুল করুন এবং তাদের এই সর্বোচ্চ ত্যাগের উৎকৃষ্ট উনি উপহার প্রতিদান তাদেরকে দিন, আমরা সেই দোয়া এবং প্রার্থনা করছি। সম্মানিত সুধী, ভাষা মানুষের একটি মৌলিক অধিকার এবং ভাষা মহান সৃষ্টিকর্তার, আমরা যারা মুসলমান আমরা বিশ্বাস করি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এটি একটি নিয়ামত। এবং আমাদের অন্যান্য প্রজাতি, জীবিত যত প্রজাতি আছে তার মধ্যে মানুষ একটি অনন্য সাধারণ প্রজাতি। আর এই অনন্য সাধারণ প্রজাতির একটি অনন্য সাধারণ যোগ্যতা বা ক্ষমতা বা গুণ যাই বলি, সেটা হচ্ছে ভাষা। সৃষ্টিকর্তা শুধু মানুষকে ভাষা দিয়েছেন, যেটাকে পরিপূর্ণ ভাষা বলা যায়। অন্যান্য প্রজাতি যারা আছে তারাও কিছু শব্দ তৈরি করে, তারাও তাদের এক ধরনের ভাষা আছে, কিন্তু সেটা পুরো মাত্রায় ভাষা বলা যায় না। ওটাকে সর্বোচ্চ হয়তো প্যারা ল্যাঙ্গুয়েজ বলা যেতে পারে। কিন্তু পরিপূর্ণ ভাষা, যা দিয়ে আমার নিজের মনের আবেগ, অনুভূতি, আমার চিন্তা ভাবনা, আমার মন মানসিকতা, মেধা মনন সবকিছু প্রকাশ করতে পারি, সেটি হচ্ছে মানবিক ভাষা, হিউম্যান ল্যাঙ্গুয়েজ। আর তার মধ্যে আমাদের প্রত্যেকের মাতৃভাষা হচ্ছে আমাদের কাছে সবচেয়ে প্রিয়। মা, মাতৃভূমি, মাতৃভাষা, এই তিনটি নন নেগোশিয়েবল। এটা নিয়ে কোনো দেন দরবার চলে না, এটা কাউকে বলা যায় না যে তুমি ভুলে যাও, সম্ভব না। আর সেই অসম্ভব নির্দেশনাটাই দিয়েছিল তৎকালীন শাসক গোষ্ঠী, আর যার ফলশ্রুতিতে তারা
বীর দর্পে রুখে দাঁড়িয়েছিল এবং ছিনিয়ে এনেছিল আমাদের মাতৃভাষার সেই অধিকার। আজ আমরা স্বাধীনভাবে বাংলায় কথা বলছি, আমরা পরবর্তীতে স্বাধীন দেশ পেয়েছি, লাল সবুজের পতাকা পেয়েছি, আমরা বিদেশে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছি বিভিন্ন ক্যাপাসিটিতে, যার যার ক্যাপাসিটিতে। এর সবকিছুরই সূত্রপাত সেই ইতিহাসের সেই কালগর্ভে। সুতরাং তাদের প্রতি আমাদের আজন্ম ঋণ, এই ঋণ কোনোদিন শোধ হওয়ার নয়। সম্মানিত সুধী, আমরা যদি একটু গভীরভাবে চিন্তা করি যে 52 সালে সালাম, রফিক, বরকত, শফিউর, জব্বার তারা যে অকুত ভয়ে প্রাণ দিলেন, তারা শুধু আসলে বাংলা ভাষার জন্য প্রাণ দেন নাই, একটু ব্রড ওয়েতে বললে তারা মাতৃভাষার জন্য প্রাণ দিয়েছেন। আর এই মাতৃভাষার দাবি পৃথিবীর সকল সমাজের সকল মানুষের, এটা শুধু বাঙালির জন্য না। আপনারা পৃথিবীর বিভিন্ন দেশে লক্ষ্য করলে দেখবেন ভাষা একটা অত্যন্ত সংবেদনশীল একটা বিষয়, এর সাথে অনেক ক্ষেত্রে রাজনীতি জড়িত হয়ে যায়। আমি যদি একটু উদাহরণ দিই, আমাদের এই পার্শ্ববর্তী দেশ কানাডাতেই অ্যাংলোফোন অ্যান্ড ফ্রাঙ্কোফোন একটা বিরাট বিভক্তি আছে, তাই না? সেখানে তো একবার গণভোটও হলো যে ফ্রাঙ্কোফোনি কুইবেক আলাদা হয়ে যাবে কিনা। সুতরাং ভাষা একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় এবং এই ভাষার যে পলিটিক্যাল ম্যানেজমেন্ট সেটি খুব সুন্দরভাবে করতে হয়, দায়িত্বশীলতার সাথে করতে হয়, কারণ এটা মানুষের আবেগকে উস্কে দিতে পারে যে কোনো মুহূর্তে। মানুষ এই বিষয়ে আপোষহীন থাকে, কিন্তু তৎকালীন শাসক গোষ্ঠী তাদের সেই দূরদৃষ্টি ছিল না। তো যাই হোক, আমি যেটা বলছিলাম যে 52 যে আত্মত্যাগ সেটি আসলে শুধু বাংলার জন্য না, সেটি পৃথিবীর সকল মানুষের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য। আর এই জন্যই 1991 সালে জাতিসংঘের অঙ্গসংস্থা ইউনেস্কো এটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মর্যাদা দিয়েছে। এইবার সেই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের রজত জয়ন্তী, ইতিমধ্যে আমাদের 25 বছর পার হয়ে গেল এবং এটি সারা বিশ্বে পালিত হচ্ছে, কারণ আমরা বহুমাত্রিকতায় বিশ্বাস করি, মাল্টিকালচারালিজম, মাল্টিলিঙ্গুয়ালিজম, উই বিলিভ ইন দ্যাট। সো এই 21শে ফেব্রুয়ারি তারই একটি বৈশ্বিক সূচনা করেছিল, যার স্বীকৃতি এসেছে ইউনেস্কোর মাধ্যমে এবং এটি সারা বিশ্বে আজ যথাযথ মর্যাদায় পালিত হচ্ছে। সুতরাং 21 শুধু আমাদের ভাষা দিয়েছে তাই নয়, 21 আমাদেরকে সারা বিশ্বে গর্বিত করেছে। 21 আমাদের প্রাণ, 21 আমাদের পরিচিতি, 21 আমাদের অস্তিত্বের সমার্থক। কাজেই 21-এর যে চেতনা, সেই চেতনা চির জাগরুক থাকবে। বরং আমরা এখনো শুনতে পাচ্ছি যে 52 সালের 21শে ফেব্রুয়ারি যে চেতনা, 24-এর গণ অভ্যুত্থানের চেতনা আসলে একই সূত্রে গঠিত। সেটা কি? যে কোনো অন্যায়, যে কোনো নিষ্পেষণ, যে কোনো নিপীড়ন, যে কোনো জুলুম, যে কোনো বেইনসাফি ব্যবস্থার বিরুদ্ধে প্রতিবাদ, বিদ্রোহ, সেটাই এর চেতনা এবং এই চেতনা যুগ যুগ ধরে থাকতেই থাকবে। Ladies and gentlemen, I welcome you all to the screen for a video. The Economist Country of the Year Award for 2024. Here is to a better future for both Bangladesh and the world. আমার সন্তানের বুকে গুলি লাগছে আর চিন্তাটা হয়েছে আমার কলিজায়। আল্লাহ পাক যতদিন আমাকে হায়াত দিয়েছে আমি হায়াত নিয়ে বেঁচে থাকবো। বাংলা ভাষা রাখবো তোমাকে শক্ত হাতে, দেব না তোমাকে বিলুপ্ত হতে। প্রয়োজনে মোরা শপথ নেব নতুন করে, দেখবে তুমি লড়ছে মানুষ ঘরে ঘরে। প্রতিবাদ প্রতিরোধ ভেঙে সব অবরোধ, হে বাংলা ভাষা তোমাকে এনেছি বাংলাদেশে। যে দেখেন, স্বাধীন হইলাম 71 সালে, প্রায় 19 বছর পরে গণ অভ্যুত্থান হইল একটা। আবার ঠিক অলমোস্ট 19 বছর পরে, মানে এই যে আর একটা অলমোস্ট 15 থেকে 16 বছর পরে আর একটা অভ্যুত্থান, 52 থেকে 71, 19, এইভাবে একটার পর একটা যদি আমাদের করতে হয়, কেন আমরা নিজেদেরকে সেলফ অ্যানালিসিস, সেলফ ক্রিটিক আমরা হইতে পারি না যে এই পথে আর না, রক্ত দিয়ে প্রত্যেকটা জিনিস এস্টাবলিশ করতে হবে না। পৃথিবীর বহু দেশে বিপ্লব হয়েছে, ফরাসি বিপ্লব হয়েছে,
সমস্ত জায়গায় বিপ্লব হয়েছে, কিন্তু বিপ্লবের পরে ব্যাপারটা সেটেলড হয়েছে এবং তার ভিত্তিতে দেশ পরিচালিত হচ্ছে। আমাদের কেন বারবার যেতে হয়? যে আমরা বারবার আমাদের এই আন্দোলন কেন করা লাগবে? ওয়াই? অধিকারের জন্য আন্দোলন প্রত্যেকবার কেন করা লাগবে? একটা পাকিস্তানের সাথে করলাম আমরা, গেল ৭১, আবার আমরা করলাম এরশাদের সময়, আবার বিরাট আন্দোলন, আবার কিছু লোক মারা গেল, আবার অনেক মায়ের বুক খালি হলো, গেল সেটা, আবার ফ্যাসিবাদ শুরু হলো এবং তারপরে প্রচুর মানুষ মারা গেল, সেটা থেকে আবার আন্দোলন করা লাগলো। আর আন্দোলন কত করবে আমাদের দেশের জাতি? আর কত রক্ত দিতে থাকবো আমরা? দেয়ার শুড বি এ সিস্টেম যাতে আর একবার ফ্যাসিবাদ না আসে। একদিকে যেমন নির্বাচন আমরা দ্রুত চাই না, আর একদিকে যারা মানে সংস্কারের কথা বলছেন তারাও যদি আবার ক্ষমতায় থাকবার জন্য সেই 111-এর মতো চিন্তা ভাবনা করেন, সেটা কিন্তু আমাদের দেখার বিষয় আছে। তো সেক্ষেত্রে যে অনেস্ট ওপিনিয়ন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যদি আমরা সংস্কার করি, যে কমিটমেন্ট দিয়েছি, হ্যাঁ একটা সময়ের মধ্যে, সেই সময়ের মধ্যে আমাদের সংস্কার করতে হবে, তাহলে কিন্তু জনমনে আর কোনো সংশয় থাকবে না। তো এই দেশে যারা আমরা আছি, আমাদের তো কিছু করতে হবে এই দেশ থেকে, সেটা কিন্তু আমরা অনেকে করছি এবং আরও করতে হবে। আমাদের এই দেশে যারা আমরা মেইন স্ট্রিমে আছি, তাদের কারণেই কিন্তু আজকে বাংলা ভাষা দেখেন, এই সাবওয়েতে যান, আজকে যে কোনো সিটি অফিসে যান, নির্বাচন কমিশনের অফিসে যান, এটা আমাদেরই তো অর্জন। অর্থাৎ আমাদেরও এইটা কন্টিনিউ কাজটা করে দিতে হবে। আজকে বাংলা ভাষা যে আন্তর্জাতিক বাংলা ভাষা হিসেবে স্বীকৃতি পেল, এটা তো আমাদের প্রবাসীদের দান। তো এটাও আমাদের মানে বাংলাদেশের যারা আছেন, বাংলাদেশে যারা বাংলায় বসবাস করেন, তাদেরও বুঝতে হবে। আমাদের ছেলেমেয়েরা একসময় কংগ্রেসম্যান হবে, গভর্নর হবে, প্রেসিডেন্ট হবে, অর্থাৎ আমাদের যে বাংলা ভাষা, বাংলাদেশ আরও উজ্জীবিত হবে। তো এই ব্যাপারে আমাদের কিন্তু, আমরা যারা এখানে আছি, বাংলাদেশে আমরা কি করেছি বা আগে কি করেছি, এগুলি তো শুধু বারবার একই কথা বললে আমাদের কি করণীয়, আমরা কি করতে পারি, সেটা আমাদের এখন দেখার বিষয়। ৭১-এর আমাদের ত্যাগ আর ২৪-এর ত্যাগ দুটাকেই স্মরণ করা উচিত। তবে অনুরোধ করবো একটা জিনিস, বাঙালি ভাই বোনেরা, আমরা যেন ৭১-কে না ভুলে যাই। ৭১-এর ত্যাগ, সেই ৩০ লক্ষ শহীদ বলেন আর ৩ লক্ষ শহীদ বলেন, আপনারা যারা মানে দেশের জন্য প্রাণ দিল, দেশের জন্য প্রাণ দিল, তাদের কতজন নাম আমাদের স্মরণ আছে। কাজেই আমি যেমন ২৪-কে স্মরণ করি, তেমনি জাতির কাছে অনুরোধ ৭১-কে ভুলবেন। আমরা ইনটলারেন্সে ভুগতে ভুগতে আমরা কাউকে রিকগনাইজ করতে চাই। সবাই বাঙালি, সবাই এই দেশকে ভালোবাসে, কিন্তু ও আওয়ামী লীগ বলে, ও বিএনপি বলে, ও জামাত বলে বাঙালি হবে না, এটা হতে পারে। আমি কিন্তু ভুল করি নাই, ছবি নামাই সেটা ভুল করি নাই, কিন্তু আমি পার্সোনালি তার সাথে তিনি আমার মুরব্বী, সেই জন্য আমি ক্ষমা প্রার্থী। আমাদের ছেলেরা মেয়েরা কিন্তু ওই আকর্ষণটা থাকবে না, ওই কদিন পরেই দেখবেন তারা এগুলো ভুলে যাচ্ছে। আমাদের বাচ্চাদেরকে আমরা বাংলা শেখাতে পারছি না, এটা আমাদের ব্যর্থতা। এখানে প্রচুর মা বাবা আছে, আমি ব্যক্তিগতভাবে আমার ছেলে বাংলা হালকা বলতে পারে, লিখতে পারে না, পড়তে পারে না, এটা আমারই ব্যর্থতা বলবো, কিন্তু প্রাতিষ্ঠানিক রূপ থাকলে খুব ভালো হতো। গত 16 বছর যাবত বাংলাদেশে যে ফ্যাসিস্ট শক্তি ছিল, তারা ইতিহাসকে নানাভাবে বিকৃতি করেছে। আমরা চাই আগামীর প্রজন্ম নির্মহ ইতিহাস জানুক বাংলাদেশের। আর আপনারা যারা আমাদেরকে বাঙালি হিসেবে পরিচয় করাচ্ছেন, আমরা কি আসলে বাঙালি? আমরা মূলত বাংলাদেশি। আপনি যখন বাঙালি বলবেন, বাঙালি বলার সাথে সাথেই কিন্তু বাংলাদেশে যারা সাঁওতাল ও ক্ষুদ্র জনগোষ্ঠী যারা আছে তাদেরকে কিন্তু বঞ্চিত করা হয়। আমার মনে হয় আমাদের প্রথম পরিচয় আমরা বাংলাদেশি, এরপর আমরা বাঙালি। কারণ জাতি হিসেবে আমরা বাঙালি হতে পারি, কিন্তু দেশটা আমাদের বাংলাদেশ। আর এই দেশেই বসবাস করেন ক্ষুদ্র নৃগোষ্ঠীর অনেক জনতা, যেমন সাঁওতাল, মারমা এবং সহ অনেক উপজাতি। আমরা কিন্তু তাদের বঞ্চিত করতে পারি না, কারণ এই দেশটা স্বাধীন হয়েছে সর্বোপরি সকল মানুষের অংশগ্রহণে। তাই আমি আশা করব আমরা যখন ইতিহাস পর্যালোচনা করব, অবশ্যই যেন এই জায়গাগুলো আমরা স্থান দেই এবং সাথে সাথে আমরা তাদেরকেও যাতে সম্মান জানাই। আমরা যদি আজকে বাংলায় কথা না বলতাম, আমাদের হাসন রাজা, আমাদের লালন শাহ, আমাদের নজরুল, আমাদের ভাওয়াইয়া, আমাদের ভাটিয়ালি, এই ভাষায় কি আমরা গান গাইতে পারতাম? তো আমাদের এই 21শে ফেব্রুয়ারির সঙ্গে যেমন 52 জড়িত, 71 জড়িত, 90 জড়িত এবং 2024 সাল জড়িত। এই তরুণ যুবা, 21শের যুবরা কখনো পিছপা হবে না। আমরা নতুন পথের দিকে যাব
এই সরকারকে অত্যন্ত একজন আমাদের সরকারের প্রধান উপদেষ্টা কি ভালো একজন মানুষ। ওনার কথা শুনলে মনে হয় যে আমাদের দিনটা ভালো যাবে। ওনার পাশে কি আছে, পাশে কি নাই, ওইটা দেখার ব্যাপার না। সংস্কার হবে কি হবে না এটা উনি ভালো জানেন। তো আমরা আশাবাদী দলে সংস্কার হবে। উনি যখন ভালো মনে করবেন সংস্কার দিবেন, সেই দিকে আমরা যাব। আমাদের বাংলা সাহিত্য, আমাদের বাংলা সংস্কৃতি আমাদের ভাষার সঙ্গে জড়িত। এই ভাষার জন্য আমাদের মা বোনেরা রক্ত দিয়েছে। এই ভাষার জন্য আমরা বিশ্বে বিভিন্নভাবে মণিপুরি বলেন, খাসিয়া বলেন, ত্রিপুরা বলেন, হাজং বলেন, আমাদের দেশে যারা ভাষাভাষী আছে, কি ধর্মের হক কি বর্ণের হক, সকলেই আমরা এক। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি আমার আমিকে চিরদিন এই বাংলায় খুঁজে পাই। আমি বাংলার গান গাই, আমি বাংলায় গান গাই, আমি বাংলায় ভাসি, বাংলায় হাসি, বাংলায় জেগে রই। আমি বাংলায় মাতি উল্লাসে করি, বাংলায় হাহাকার। আমি সব দেখে শুনে খেপে গিয়ে করি বাংলায় চিৎকার। আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। থাকি কালো ভেবে বলে শোন, কালো ফকির ভেবে বলে শোন। প্রেম করে সেই জানে, ও প্রেম করে সেই জানে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে, আমার মনের মানুষের শোনে। মিলন হবে কত দিনে, মিলন হবে কত দিনে,